কেরামের কি জবাব হবে? দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী করে ডাকবেন। যখন সমষ্টিগতভাবে উত্তর এমন হবে যে আল্লাহ আমাদের চাইতে এই ব্যাপারে আপনি ভালো জানেন, তখন প্রত্যেক নবীকে আল্লাহ একা একা একজন নবী হিসাবে ডাকবেন। সর্বপ্রথম হাদিসের মধ্যে যেই নবীর কথা এসেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ও নূহ, দুনিয়াতে আমি তোমাকে শরীয়ত দিয়ে সর্বপ্রথম প্রেরণ করেছিলাম। নবীগণের মধ্যে সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আদমকে আল্লাহ এই ব্যাপারে জিজ্ঞেস করবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শরীয়তের নবী আল্লাহ প্রেরণ করেছেন। আমাদের দেশে তো অনেক লোক আছে শরীয়তই মানে না। তশরিঈ নবী সর্বপ্রথম নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হালাল হারামের বিধান দিয়ে, জায়েজ না জায়েজের বিধান দিয়ে, আল্লাহর ওয়াহদানিয়তের বিধান দিয়ে, ওই সমস্ত ফরজ ওয়াজিব এই সমস্ত ইবাদতের বিধান দিয়ে আল্লাহ সর্বপ্রথম নবী পাঠাইলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরের মাঠে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের জবাবদিহিতার জন্য আল্লাহ সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মুখে উপস্থাপন করবেন। দুই নম্বর হলো আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবনকে এত দীর্ঘ করে দিয়েছিলেন যে ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত বছর? ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওই যুগের প্রজন্মর পরিবর্তন হতে হতে সর্বশেষ প্রজন্ম যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে গমন করেন, তখন ওই সর্বশেষ প্রজন্মের সন্তানেরাও, ছোট ছোট শিশুরাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে টিটকারি মারছে। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, ওগো আল্লাহ, ৯০০ বছর ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলাম, মনে করলাম এই পূর্ব প্রজন্ম হয়তো ঈমান আনে নাই, পরবর্তী প্রজন্ম ঈমান আনতে পারে। তারপরে মনে করলাম এর পরবর্তী প্রজন্ম হয়তো ঈমান আনতে পারে। তারপরে মনে করলাম এর পরবর্তী প্রজন্ম হয়তো ঈমান আনতে পারে। কিন্তু ওই কাফিরদের দৃষ্টতা তাদের রক্তে মাংসে পৌঁছে গেছে, যার কারণে তাদের কোন থেকে যেই সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করে এরাও দেখা যায় ওই কাফিরের কুফরিতে চরম সীমার নোংরা হয়ে গেছে। ওই ভবিষ্যতে আর আশা করিয়া লাভ নাই। রব্বুল আলামিন এদের দ্বারা আর কোনদিন আপনার দ্বীনের পথে আগমনের ঈমানদার বান্দা খুঁজে পাওয়ার আর সুযোগ নাই। আলা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিতে দিতে যখন পরবর্তী প্রজন্ম থেকেও নিরাশ হয়ে গেলেন, তখন আল্লাহর দরবারে আবেদন করলেন, ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে আর কাফিরদের একটা বাচ্চাকেও ছেড়ে দিও না। মাঝে মাঝে আপনারা মনে করেন যে হুজুররাও বদদুয়া করে। হুজুর বদদুয়া করে নাই, নবীগণ বদদুয়া করেছেন, ওলিয়া উলিয়াগণ বদদুয়া করেছেন, তামাম আম্বিয়া কেরাম বদদুয়া করেছেন। জালিমের উপর বদদুয়া করা উলামায়ে কেরামের দায়িত্ব। এক সুরে আর সুরের পক্ষ নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদদুয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সবগুলা কাফিরকে বিরাট প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিলেন। যাক, এই দুনিয়াবী ঘটনা আমার বলা উদ্দেশ্য নয়। আল্লাহ সেই হিসাবের কাঠগড়ায় সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আনবেন, যেই নবী সব নবী চাইতে বেশি দিন দ্বীনের দাওয়াত দিয়েছেন, সেই নবীকে আল্লাহ সর্বপ্রথম উপস্থাপন করবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি বলো তো তোমার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলে কিনা, তখন এক বাক্যে এত দীর্ঘকালের উম্মতেরা, ৯৫০ বছরের উম্মতেরা বলবে, না, আমাদের কাছে
কোন দিনের দাওয়াত আসে নাই, কোন নবীগণ আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। ৯৫০ বছরের উম্মতেরা নবীর বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর দরবারে অভিযোগ করবে আমাদের কাছে কোনো নবী আসেন নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরুপায় অসহায় নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও নূহ, তোমার কি কোনো সাক্ষী আছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হ্যাঁ, আমার সাক্ষী আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার সাক্ষী কোথায় নিয়ে আসো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মদীরা। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মদীরা। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আল্লাহর কাছে জেরা করবে, প্রশ্ন করবে, ওগো আল্লাহ, আপনি যদি সঠিক ইনসাফ আর বিচার করিয়া থাকেন, তাহলে যারা আমাদেরকে দেখে নাই, আমাদের যুগে যাদের জন্মও হয় নাই, তারা আমাদের বিরুদ্ধে কিভাবে সাক্ষী হতে পারে? তখন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ আবার প্রশ্ন করবেন যে তোমরা কিভাবে সাক্ষী দিতেছ? তোমরা তো সেই নবীকেও দেখো নাই, সেই উম্মতকেও দেখো নাই, তাহলে নবীর পক্ষ হয়ে উম্মতের বিরুদ্ধে সাক্ষী কিভাবে দিবে? এর জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াত নাযিল করেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন, এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি, ইনসাফের উম্মত করেছি, সত্যিকারের ন্যায় বিচারের উম্মত করেছি, যাদের মধ্যে কোনো অন্যায় অবিচার থাকবে না, যাদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, যাদের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, ওদেরকে আল্লাহ বলেন উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত, ইনসাফ যোগ্য উম্মত করেছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ, যাতে তোমরা সাক্ষী হতে পারো মানুষের বিরুদ্ধে। وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا, আর তোমাদের নবী, তোমাদের রাসূল হবেন তোমাদের পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যে তোমরা তো সেই কালে ছিলে না, তাহলে কিভাবে তোমরা না দেখিয়ে একটা বিষয়ের সাক্ষী দিতেছ? তখন উম্মতে মুহাম্মদীরা হাসরের মাঠে আল্লাহ মুখ খুলে দিবেন। উম্মতে মুহাম্মদীরা বলবে যে আমাদেরকে আমাদের নবী বলেছেন যে উম্মতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকে আমাদের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন।